হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো বেশ ভালোই আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেইলি ব্লগ। জল নিচ্ছিস? পরে চান করবি, এখন নয়। ভিডিও শুরুতে তোমরা দেখতেই পেয়েছো যে বাবু আমার কাছে আজকে অনেকটাই বোকা খেয়েছে সকাল সকাল। আসলে দিনকে দিন এত দুষ্টুমি হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। আজকে সকালে ঘুম থেকে উঠে বেসিনের কাছে গিয়ে বেসিনের জলটা পুরো গায়ের মধ্যে নিচ্ছিল। এবার ঠান্ডা লেগে যাবে বলে একটা ভয় থাকে, সেই জন্যই বকেছিলাম। আগে একটু কুলুকুচু করো। একটু আমি এড করে দেবো চেয়ারটা, দাঁড়াও না। দিন যতই বড় হচ্ছে ততই ওর দুষ্টুমিগুলো আরো বেড়ে চলেছে। আসলে ওর বক্তব্য হচ্ছে যে ও এখন নিজের কাজগুলো নিজে করবে। মানে এখানে ও আমাকে ব্রাশটাও করাতে দিচ্ছে না, মানে এতটা বদমাশ করছে। যাই হোক, আমি কিছু মতো ভাবে ওকে বুঝিয়ে টুজিয়ে ব্রাশটা করিয়ে এবার নিয়ে চলে এসেছি খাওয়াতে, যেটা আমার হচ্ছে যুদ্ধের সমান। আসলে সব মাদেরই মনে হয় এই যুদ্ধটা করতে হয়। কি বলতো, বাবুকে খাওয়াতে ঠিক যতটা আমার টাইম লাগে, ঠিক আমার ঘরের কাজগুলো হয়ে যাবে। আমার 1 ঘন্টা প্রায় লাগে খাবারটা খাওয়াতে। আর জানো তো, মানে কি বলবো, এখনো পর্যন্ত ওকে রুটিটা দুধের মধ্যে ভিজিয়ে খাওয়াতে হয়। জানো তো, বাবুর বয়স প্রায় 3 বছর হয়ে গেল, তাও ও নিজের থেকে কিছু খেতে পারে না। ওর বয়সী বাচ্চাগুলো দেখেছি কি সুন্দর গোটা গোটা রুটি খায়, সবজি দিয়ে দুধ দিয়ে, মানে ভিজানোর দরকার পড়ে না। কি করব বলো, এরকম ভাবে ওকে খাওয়াতে হচ্ছে। জানি না ঠিক কতদিন টাইম লাগবে। জানো তো, ওকে এখনো পর্যন্ত স্কুলে ভর্তি করিনি। আমার তো মাথায় একটাই টেনশন, যখন স্কুলে ভর্তি করবো তখন উঠবে কখন, খাবেই কখন, আর যাবেই কখন। মানে ওর এত খাওয়ার টাইম, প্লাস খাওয়াটা পুরো শেষ করে না। ওকে তো মনে না খেয়েই স্কুল যেতে হবে। আর আমি জানো তো কেন ভর্তি করিনি স্কুলে, সেটা হচ্ছে ও টিফিন শেষ করবে না করবে বলে এখন স্কুলে ভর্তি করতে পারি। এখন ও আমাদের এই অঙ্গনারী স্কুলেই যায়, তা প্রত্যেক দিন যায় না, 1-2 দিন হয়তো যায়, আবার যায় না। আর এখানে দেখো খেতে খেতে ওর পেয়ে গেছে পটি। এই কাজটা ওকে নিজেই করতে হবে। মানে আমি বলছি যে পটিটা আমি এনে দিচ্ছি, কিন্তু ওর হবে না, ও নিজে নিয়ে এসে নিজে পটি করবে। আর আমার মাথাতে সব সময় ওকে নিয়ে ভয় থাকে, পড়ে যাবে, কারণ ও সিঁড়ির থেকে প্রায় 2-3 বার পড়া হয়েই গেছে। মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেল গো গল্প করতে করতে। চলো রান্নাঘরে দিয়ে যাই। তো রান্নাঘর চলে এসে সবার ফার্স্টে আমি এখানে বিড়ি কলাইয়ের ডাল বসিয়ে দিয়েছিলাম, কারণ এখন আমাদেরকে চান টান করে রান্না করতে হচ্ছে, তাই আমি একটু দেরি করে রান্নাটা চাপিয়েছি। কারণ কিছুদিন আগেই আমার কাকা শ্বশুর মারা গেছে। তো সবজি টবজিগুলো আমার আগেই কাটা হয়ে গেছে, সেই টাইমে আমি ভিডিও করে উঠতে পারিনি। তো এখন তো সেমনি কিছুই রান্না নয়, আদা রসুন পেঁয়াজ দই সব কিচ্ছু চলে না। এখন নর্মালি প্লেন খাবার হবে, তাই কাটতেও বেশি টাইম লাগেনি। আর এইদিকে ততক্ষণে আমি বাবুর জন্য একটু ফলের জুস বানিয়ে নিলাম, ওকে খাওয়াবো। তো এদিকে ফলের জুসটা করে নিয়ে পরে এখানে একটু ভেন্ডির টক দিচ্ছি। দেখতে পাচ্ছ কিছুতে হলুদ নেই, সব সাদা মশলা। এখানে পোস্ত রয়েছে, একটা ঘ্যাট টাইপের রয়েছে কুমড়ো আলু দিয়ে, এখানে ভাত রয়েছে আর ডাল রয়েছে। আর প্রেশারের মধ্যে রয়েছে আমার আর তোমার দাদা ভাইদের ভাত, যেটা হচ্ছে আতপ চালের ভাত। আর এই দিকে রয়েছে একটা কলাই সেতু, যেটা আমরা মুড়ি টুড়ি দিয়ে খাচ্ছিলাম। তো রান্না টান্না সব কমপ্লিট তো হয়েই গেছে। এদিকে চলে এসেছি ধোয়ার জন্য। ধুতেও বেশি টাইম লাগবে না, কারণ সেমনি কিচ্ছু নেই, হলুদ মশলাপাতি একটু ধুয়ে দিলেই হয়ে যাবে। তো ধুতে ধুতে তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করবো। সেটা হচ্ছে, জানো তো আমাদের বাবুরা তো এখনো 5 বছর হয়নি, তাই বাবুকে কিন্তু আর এই খাবারগুলো খেতেও হয়নি। আমাদের পাশের বাড়ির একজন আছে, উনি আমাদের বাড়িতে খাবার দিয়ে যান, মানে উনি অনেক করেন আর কি আমাদেরকে। ওদের বাড়িতেও সেমনি কিছু প্রবলেম হলে আমরাও খাবার টাবার দিয়ে আসি। ওদের বাড়িতেও একটা ছোট্ট বাচ্চা আছে, তো ওরাও সেমনি বাবুকে না যতদিন বলতে 12 দিন ধরে ওরাই ওদের বাড়ি থেকে খাবারটা দিয়ে পাঠিয়েছিল। মানে কি ভালো না যে এমনি সবার সঙ্গে যদি মিলেমিশে থাকা যায়, তো তোমার প্রবলেমে আরে না সেমনি কিছু অসুবিধা হয় না, ওরা ঠিক ছুটে আসে। আমরা যে এত ঝগড়া ঝাঁটি হিংসা মারামারি করি, এইসব কিন্তু কিছু থাকে না, জানো তো, মানুষের ভালোবাসাটা রয়ে যায়। আর টাকা পয়সার কথা, টাকা পয়সা দেখো কেউ কারুর নেবে না, তুমি কাউকে দিয়েও দেবে না। তাই টাকা পয়সা আজ আছে কাল নেই, আজ হাতি কাল মশা বলে না, তো সেটাই হচ্ছে ব্যাপার। ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমি মরার দিন পর্যন্ত যেন সবাইকে এরকম ভাবে হাসি খুশি রাখতে পারি, আমি নিজেও খুব হ্যাপি থাকতে পারি। তোমাদের সঙ্গে
ভালো হয়েছে, ব্যথা হয়েছে, তুমি মায়ের কথা শোনোনি, ওই জন্যই তোমার ব্যথা হয়ে গেছে, তাই তো? মায়ের কথা শুনলে কিন্তু ব্যথা হতো না। তো চলো একে এখন স্নানটা করিনি। তার মধ্যে ওকে সবসময় একটা গাড়ি দিতে হয়, দেখি আজকে এই গাড়িটা দিদি এটা ভেঙে গেছে পুরো। বিমান না, চলো এই গাড়িটা আজকে স্নান করবে, খুব নোংরা হয়েছে। চলো চলো, যেটা করাবে না তো কোনটা করাবে? নাও, কোনটা নেবে নাও, আসতে যাবে কিন্তু। হ্যাঁ নিয়ে নাও, কোনটা নেবে নাও। ও আচ্ছা, এই গাড়িটা পারবে, চলে আসো। পড়ে যাবে, এসো আমার কলে চলে আসো। চলো, দেওয়ালে চালাতে নেই গাড়ি। অনেক বোঝানো সুজানোর পর ওকে চান করানোর জন্য প্রায় রাজি করেই ফেলেছি। তো চলো ওকে আমি চানটা করিয়ে নিই। তো দেখো আমার চান টান করানো হয়ে গেল, চলে এসছে। এবার ওকে ভেতরে নিয়ে, যখন চান করবার টাইম হবে তখন যেতে চাইবে না, আবার নিয়ে গেলে আবার কোনো মতে আসতে চাইবে না। বাপরে বাপ, এত কষ্ট করে নিয়ে এলাম, কোনো মতে জল থেকে উঠছেই না। মানে কি করে জানো, একটা গামলার মধ্যে জল ভরে ওটার মধ্যে চুবে থাকে। বাপরে বাপ, কি কষ্ট করে নিয়ে এলাম। তো প্রচন্ড গরমে থাকায় ওকে একটা সেমনি কিছু ভারী জামা পরালাম না, একটা হালকার মধ্যে সেন্ডু গেঞ্জি পরিয়ে দিলাম। তারপর ওকে ভালোভাবে ক্রিম মাখিয়ে দেবো। আর দেখছো কেমন ছুটে ছুটে পালালো, মানে কি বলবো, একটু কথা শোনো। আমি এখনো স্নান করিনি, এদিকে ওর খাবার টাইমও হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি স্নান করতে হবে। সবকিছু মাথায় রেখে মাথাটা জাস্ট গরম হয়ে যায় বাবু যখন এরকম করে। কিন্তু কি করবে, ও তো বাচ্চা মানুষ, বোঝেও না, তাও মাঝে মাঝে খুব রাগ লেগে যায় জানো তো, আসতে চায় না। যাও বাবার কাছে ড্রাম খেলবে, যাও। এসব টিপ নিয়ে নাও, টিপ নিয়ে নাও। নড়বে না। দাও নিচে চলে আবার। ফাইনালি অনেক কষ্টে আমি ওর বাবার কাছে বাবুকে দিয়ে চলে এসেছি। ও এখন ওর বাবার কাছে থাকবে, নাহলে আমাকে তো ভালোভাবে ঘরটাও মুছতে দেবে না, কিছুই না। আসলে কি জানো তো, সকালবেলা এতটা আমি ব্যস্ত থাকি, মানে ঘুম থেকে উঠে না, মানে এত কাজ থাকে আমার পার্সোনালি, মানে আমি আর ঘরটা মুছার টাইম পাই না। তাই সমস্ত কাজ টাজ বাগিয়ে রান্না টান্না করে বাবুকে স্নান টান করিয়ে, আর আমি নিজে হালকা কিছু এই যে খেলাম মিষ্টি একটা কিছু একটা খেয়ে আমি তারপর ঘরটা মুছতে স্টার্ট করি। আসলে সিঁড়িগুলো মুছি, সিঁড়িগুলো আমি হয়তো রোজ মোছার টাইম পাই না, সপ্তাহে 2 দিন 3 দিনই আমি সিঁড়িটা মোছার চেষ্টা করি। তো দেখো আমি ভালোভাবে সিঁড়িটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, আগে তো এমনিও মুছতাম না, যখন বাবু হয়েছিল তখন হয়তো মানে মাসে হয়তো আমি 3-4 বার মুছতাম, এমন একটা ব্যাপার ছিল। আর এখন আমার একদমই অপরিষ্কার ঘর ভালো লাগে না। বাবু খেলে এখানে ওখানে ফেলে রাখে, লেজ ফেলে রাখে, কুড়কুড়ে ফেলে রাখে। তো সেই জন্য আমি প্রায় চেষ্টা করি ভালোভাবে পরিষ্কার করবার। তো যতটা আমার সামর্থ্য সেরকমভাবেই আমি পরিষ্কারটা করে নিই। তো বাইরে এত রোদ কি আর বলবো, ঘরটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব একটু রুমের মধ্যে, একটু বসবো ফ্যান চালিয়ে। বাপরে বাপ এতটা গরম কি বলবো, একটু বসবো তারপর যাব স্নানে। তো স্নান করাও আমার হয়ে গেল। স্নান করে এসে দেখতেই পাচ্ছ বাবুকে এখানে খাবার খেতে দিয়ে দিয়েছি। আসলে বলেছিলাম যে আমাদের পাশের বাড়ি থেকে ওর জন্য খাবার আসে, ওকে এইসব খাবার খেতে না, ওই খাবারটাই এখনো খাচ্ছে। আমরাও দুপুরের খাবার কমপ্লিট করে একটা লম্বা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম। এখন যদিও 5:30টার মতো বাজে, তো আমরাও ঘুম থেকে উঠে পড়েছি।
আর দেখছো বাবু কি করেছে, গাছগুলোয় জল দিয়ে পুরো বালতি ভর্তি করে দিয়েছে। মানে ওর ডেলি রুটিন হচ্ছে যে ও বিকেলে ঘুম থেকে উঠবে, ফার্স্টে গাছে জল দেবে, তারপর ওকে খেতে বসে। নাহলে ও তা করতে ওর ঘুমটাও ভেঙে যায়, নাহলে ও খেতে চায় না ঘুম না ভাঙলে। তো এইদিকে ও গাছের জল দিতেও কিন্তু বেশ পছন্দ করে। এত জল দিয়েছে লঙ্কা গাছটাতে যা পরিমাণে, পুরো বালতি ভর্তি করে দিয়েছে। এবারে গাছটা মরে গেলে কি হবে বলো তো, ওই জন্য আমি ওকে কিন্তু অনেক বকা দিই। বাবু এদিকে জল দিতে থাক, আর এদিকে তোমরা এসো কিছু গাছ দেখাবো। এটা হচ্ছে গাঁদা গাছ, যেটা হচ্ছে আগের বছর যেটা আমার প্রায় মরে গেছে। আর আমি কিছু বীজ এখানে ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে অসংখ্য ছোট ছোট গাছ বেরিয়েছে, কি দেখতেই না ভালো লাগছে। কিন্তু একজন কাকিমা বললো কি যে এগুলো থাকবে না, এত সূর্যের তাপে ওগুলো নাকি মরে যায়। আর ওই সাইডে লাগিয়েছিল মা ঝিঙে গাছ। ঝিঙে গাছগুলো ডাল পাতা বেশ গজিয়ে গেছে। আর এই মরা গাঁদা গাছটা কবে থেকে ফেলবো ফেলবো ভাবছি, কিন্তু ফেলাই হয়ে উঠছে না। মারা বলে যে ঘুম থেকে ওঠে না কখনো মরা গাছ বা শুকনো ডাল দেখতে, মানে ভালো নয়, এটা মাদের কথা। আমি যদিও জানি না এইসব, তাও বড়রা বলে, ওটাই শোনার চেষ্টা করি। আর এদিকে বাবু কি করছে বলতো, ওই যে একটা প্লেন গেল ওটাই দেখাচ্ছে। মা দেখো দেখো প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে। আমিও সেই বাচ্চার মতো আমিও দেখতে শুরু করে দিলাম। কে কে এখনো পর্যন্ত বাইরে প্লেন আসলে ছুটে দৌড়ে যাও বলো তো, কমেন্ট করে জানাবে তো। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেল, যাই এবার খাওয়াতে। তো এই যে সুজি নিয়ে চলে এসেছি। তো ব্লগটা কেমন লাগলো জানিও, আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।